সরাসরি দেখতে পাচ্ছেন বিবি গাঙ্গুলি স্ট্রিটের ছবি। আসবাবের দোকানে আগুন এবং সেই আগুন আস্তে আস্তে ছড়াচ্ছে আশপাশের দোকানগুলি এবং বহুতলেও। এবং সেই দোকান থেকে চেষ্টা চলছে অন্যদিকে এই যে দাহ্য পদার্থ আবির, কি পরিস্থিতি এখন? দেখো, এই মুহূর্তে যেটা আমরা দেখলাম, একজন মহিলা গিয়ে তিনি দমকলকে জানালেন যে তাদের বাড়ির পেছনেও কিন্তু আগুন ছড়াচ্ছে তাদের আশঙ্কা। এবং ইতিমধ্যে এখানে আমরা দেখছি যে দমকলের তরফ থেকে এখানে ঠিক পিছনের যে অংশ, সেখানে পিছনের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে, তাই ধোঁয়া দেখা যাচ্ছে। সেখানে হোস পাইপ দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হচ্ছে। একজন মহিলা তিনি নিজে গিয়ে আমরা দেখলাম দমকলকে তিনি বললেন যে এই যে পুরো পরিস্থিতি, তাতে তার কিন্তু বাড়িতে আগুন ধরে যাওয়ার একটা আশঙ্কা তিনি করছিলেন। এবং তার এই কাতর আবেদনের পর ইতিমধ্যে আমরা দেখছি যে এখান থেকে যাতে দমকলের পাইপ ভেতরে প্রবেশ করানো যায়, সেই জন্য এখানে এই যে গেট, সেই গেট এখানে খোলার চেষ্টা চালানো হচ্ছে। এবং এই যে আগুনের ঘটনা ঘটেছে, সেখানে প্রায় 10টিরও ওপরে ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে কাজ করছে। এবং আমরা দেখছি অনর্গল ধোঁয়ার পিছনের অংশ সম্পূর্ণভাবে, পিছনের যে বাড়িগুলো রয়েছে পুরনো বাড়ি, সেই বাড়ির জানলায় সমস্ত দিকে কিন্তু এই ধোঁয়াগুলো কিন্তু ঢুকছে আমরা দেখতে পাচ্ছি। দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা কাজে হাত লাগিয়েছেন। আগুনের উৎসস্থলে পৌঁছতে ঠিক কোথায় সমস্যা হচ্ছে? একেবারেই তার কারণ হচ্ছে যেভাবে এই 3টি দোকান যেভাবে তৈরি, একটি ছাদের তলায় 3টি দোকান তৈরি, এবং গেট ফুটপাত থেকে এই দোকানে ঢোকা যতটা সহজ, দোকানের এন্ডে অর্থাৎ দোকানের পেছনের দিকে যাওয়াটা ততটাই এখন অসুবিধাজনক হয়ে উঠেছে। তার কারণ দুটি। প্রথম, আগুন যেহেতু লেগেছে ভেতরের দিকে, তাই ধোঁয়া অনর্গল বেরোচ্ছে দোকানের ভেতর থেকে, যার তীব্রতা যথেষ্ট, ঝাঁঝালো গন্ধ রয়েছে এবং তাপমাত্রা যথেষ্টই বেশি। এবং সেই ক্ষেত্রে চট করে সেখানে যাওয়ার জন্য প্রথমে হোস পাইপের মাধ্যমে দমকল সেখানে আগুন দিয়ে, যে আগুন দেখা যাচ্ছে বা লেলিয়ান শিখা, সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছেন। সেটা হয়ে যাওয়ার পরেই তারা ভেতরে ঢুকে একেবারে উৎসস্থল, যেখান থেকে আগুনের উৎপত্তি, যেটা এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে দমকলের তরফ থেকে বোঝা যায়নি বা তারা বুঝতে পারেননি বা চেষ্টা চালাচ্ছেন, সেই জায়গাটা পৌঁছানো দরকার আছে। এবং সমান্তরালভাবেই দোকানে থাকা প্লাইউড থেকে আরম্ভ করে কাঠের সামগ্রী, সেটাও সরানো অত্যন্ত জরুরি, কারণ সেগুলো দাহ্য পদার্থ। আগুন লেগে যাওয়ার পর এই যে ধোঁয়া, একদিকে যেমন কালো ধোঁয়াতে পুরো আকাশ ঢেকে গিয়েছে, অন্যদিকে দফায় দফায় দেখা যাচ্ছে দুটি দোকানের মাঝখানেই কিন্তু, মাঝখান দিয়েই কিন্তু মাঝে মাঝেই দেখা যাচ্ছে আগুন। এবং আগুনের এই যে জায়গায় দেখা যাচ্ছে, সেই জায়গাতেই নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু যেটা বিষয় হচ্ছে যে এই 3টে দোকানে যারা কর্মীরা ছিলেন, তাদের দাবি, যে কজন ছিলেন অনেকেই ছিলেন এখানে যারা কাজ করেন, তারা বেরিয়ে আসতে পেরেছেন। অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল বলে তাদের দাবি, কিন্তু সেটা কি আদৌ কাজ করেছে? যদি কাজ করত, তাহলে এই বিল্ডিং এ অগ্নি নির্বাপন ব্যবস্থা কাজ করলে এতক্ষণ ধরে আগুন নিয়ন্ত্রণ করা কি সম্ভব হতো না? এই বিষয়গুলো থাকছে। যদিও প্রাথমিকভাবে আগুনের উৎসস্থলে পৌঁছানো, সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণ করাই এখন লক্ষ্য দমকলের। একদমই আবির, এখানেই জানতে চাইবো, তুমি বলছিলে যে দোকানে প্রথমে আগুন লাগে এবং তার আশপাশের আরো 2টি দোকান, একটি প্লাইউড, একটি কাঠের আসবাব এবং একটি প্লাস্টিকের দোকান, এই 3টি দোকান একটা ছাদের নিচে রয়েছে। কিন্তু এর দুপাশে আমরা যে ছবিটা দেখছি, 2টি বহুতল রয়েছে যেখানে বাসিন্দারা বসবাস করেন। এই 2টি বহুতল ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা কি রয়েছে? দেখো, তোমাকে জানাই যে ভৌগোলিকভাবে এই 3টি দোকান যে বাড়িতে অবস্থিত, এগুলো সম্পূর্ণভাবে গ্রাউন্ড ফ্লোরে। পাশে একটি বাড়ি রয়েছে, যেটা দেখেই বোঝা যাচ্ছে যে যেটা বহু পুরনো। সেই ক্ষেত্রে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে, তার কারণ এখানে বেশ কিছু গাছ থেকে আরম্ভ করে এখানে যারা রয়েছেন তাদেরকে বাইরে বার করে আনা হয়েছে, এই বাড়ির যারা সদস্যরা। ডান দিকে একটি বিল্ডিং রয়েছে, যে বিল্ডিং এ এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেখানে ছাদে কিছু ব্যক্তিকে আমরা দেখছি। এবং সেই ক্ষেত্রে আশঙ্কার জায়গা অবশ্যই রয়েছে, তার কারণ এখানে আগুন যখন লাগে পরপর 3টি দোকানে ছড়িয়ে পড়ে এবং সেই ক্ষেত্রে এখনো কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গিয়েছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, নিয়ন্ত্রণের চেষ্টা চলছে দমকলের তরফে। এবং এই ক্ষেত্রে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে আপনাদের বাড়িতে আগুন লেগে গেছে? পিছন থেকে আগুন লেগে গেছে বাড়িতে। দেখো, বলতে বলতেই আমরা দেখছি যে একজন মহিলা এসে দমকলকে খবর দিচ্ছে। গাড়ির লোক ওখানে রয়েছে। বলতে বলতেই আমরা দেখছি যে একজন মহিলা স্পষ্টত
বলছেন যে পিছনে একটি বাড়ি, সেখানেও আগুন লেগে গিয়েছে। দমকলকে ডাকছেন, আগুন লেগে গিয়েছে বলে বলা হচ্ছে। বলতে বলতে আমরা ঠিক পাশের গলিতে, সন্দীপ পাল আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, পাশের গলিতে একজন মহিলা এসে দমকলের একজন কর্মীকে বলছেন তার বাড়িতেও আগুন লেগে গিয়েছে, পিছনেই তার বাড়ি। এবং এখানে প্রত্যেকটি বাড়ি থেকে বা প্রত্যেকটি যে গলির ভেতরে যে মার্কেট রয়েছে সেখানের যে কাঠের সামগ্রী বিক্রি হয় সেগুলো এখানে সরানো হচ্ছে। এবং আমরা দেখছি এখান থেকে ইতিমধ্যে সরাসরি সেই ছবি তুমি দেখছো, যেখানে যে অবস্থা। পিছনের দিকে যাব আমরা একবার, পিছনে একটি বাড়ি, সেখান থেকে একজন মহিলা কিন্তু তিনি বলছেন তাদের বাড়িতে আগুন লেগে গিয়েছে। এখানে ঘিঞ্জি মার্কেট আমরা দেখছি, এবং এই যে ঘিঞ্জি মার্কেট, এখানে যে পিছনের যে বাড়ি দেখা যাচ্ছে পিছন থেকে, পিছনের এখানেও কি আগুন লেগে आगे बोलते पारा नहीं करने सका। गली से कम तो देना चाहिए। सिर्फ एक ही जगह पे पानी मारे हुए जा रहे, पूरा बिल्डिंग में पकड़ लिया। आप लोग देखिए, আপনারা তো ভেতরে ছিলেন, কি অবস্থা হয়েছিল একটু যদি বলেন, কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, আমরা ভিতরে খাট ফিডিং করতেছিলাম। কতটা ভয় পেয়ে গিয়েছিলেন? হাট ফিটিং করতে করতে কিছু লোক বললো যে ওই দিক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। আমরা বলি কোথায় কি হয়তো আগুন লেগেছে। আর কিছুক্ষণ পরে 10 মিনিট পরে দেখলাম যে এক টিন আমাদের ফাঁকা আছে, একটু আগুনের একটু ছিলকা পড়ছে। তখনই আমাদের ভয় আতঙ্ক লেগে গেছে যে কি হবে অবস্থা। সঙ্গে সঙ্গে কিছু মাল খাট ফিটিং করেছিলাম, সেটা মাল বের করলাম, বের করে অনেকটা চেষ্টা করলাম। তারপর ফায়ার ব্রিগেড খবর দিল, আসলো ওরা আমার দিকে। প্রথমে কোন দোকানে লেগেছে? উপর দিয়ে ধোঁয়া বেরাচ্ছিল। এবার আমরা বলি কুলার গ্যাস পাচ্ছে, তারপরে দেখি কেবল বলতে বলতে সন্দীপকে বলবো দেখানোর জন্য, আগুন আমরা এখানে দেখতে পাচ্ছি। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শী থেকে আরম্ভ করে যারা ছিলেন তাদের সাথে কথা বলবো। প্রথমে কোথায় লাগলো যদি বলেন? প্রথমে উপর দিয়ে ধোঁয়া বেরাচ্ছিল। এবার আমরা খাট ফিটিং করছি, আমরা বলি কুলার গ্যাস। তারপরে একজন বলে উপর দিয়ে ধোঁয়া বেরাচ্ছে, ওই পাইতে উঠে দেখি গা করে ধোঁয়া। তারপরেই তো দেখি উপর দিয়ে আগুনেরই ভেঙে পড়তিছে। অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল? এমনি ফায়ার ব্রিগেডের যে থাকে তাকে ছিল, গ্যাস করেছিল। হ্যাঁ, সেটা করেছিল। ধরেছে মালটা যাবে কি করে? না, নিচে যতটা ছিল সেটা কাজ করেছে। তারপরে ব্যাস শেষ। ছোট তো দাম যেরকম। আগুন নিয়ন্ত্রণ করা যায় না, আগুন নিয়ন্ত্রণ করা যায় না। একেবারেই যেমনটা প্রত্যক্ষদর্শীরা বলছেন যে আগুনটা নিয়ন্ত্রণ করা যায়নি। এবং আমরা দেখছি সরাসরি সেই ছবি, এবং এখানে যারা স্থানীয়রা তারা ইতিমধ্যে হাত লাগিয়েছেন। এবং বলতে বলতেই তুমি দেখছো যে এই যে তাজ অ্যাডভার্টাইজিং বলে যে দোকানটি, পাশে সাবুরি প্লাইউড, এবং তার পাশে আরো একটি দোকান, এবং সেখানে মন্ডল ফার্নিচার, এই তিনটি দোকানে কিন্তু আগুনের প্রভাব সরাসরি আমরা দেখছি। যে আগুনের লেলিয়ান শিকায় ঠিক দোকানের ভেতর দিয়ে। এই তিনটি দোকানই একটি বিল্ডিং এর মধ্যে রয়েছে যেহেতু, তাই তিনটি দোকান যেহেতু একটি বিল্ডিং এর মধ্যে রয়েছে, এবং সেই ক্ষেত্রে আগুন কিন্তু দফায় দফায় দুটি দোকানের ক্ষেত্রেই দেখা যাচ্ছে। সরাসরি সেই ছবি আমরা দেখছি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।